মিহি করে কাটতে হবে। ব্যাস কাটা হয়ে গেছে। এটা আমরা এখন একটু প্লাস্টিকের বরমে রেখে দিব। ওষুধের ডিব্বা এটা আমি এটা মধ্যে রাখতেছি, আপনারা যে কোনো বরমে রাখতে পারেন। তুলো এখান থেকে ছোটো করে তুলো। বিট নুন বাটা এখানে ভালো করে বড় চাক্কা দিতে নেওয়া হয়েছে, এটাকে সংরক্ষণ করে রাখতেছি। এখন এখানে যা যা লাগবে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে নিচ্ছি। প্রথমে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। এখানে ময়দার সঙ্গে যেসব উপকরণগুলো দিতে হবে এক এক করে সব দিয়ে দিব। এই ময়দার মধ্যে সোহাগা মিক্স হবে, পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 কেজি পরিমাণ মতো নিয়েছি ময়দা। ছেঁকে নিচ্ছি ভালো করে যাতে কোনো ময়লা অবশিষ্ট না থাকে। চালনি দিয়ে ভালো করে চেলে নিতে হবে। এখন আমি পরিমাণ মতো এই মগের পানি ঢেলে নিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো নিয়ে গোলা নিতে হবে। প্রথমে নিয়ে নিচ্ছি জিরা, কাঁচা জিরাই, ভাজতে হবে না। এখন 1 চামচ পরিমাণ সোহাগা গুঁড়ো দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো নিতে হবে সোহাগাটা। তো এখানে দেওয়ার পর এখন দিচ্ছি সামান্য কিছুটা কালার। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমার কাছে একটু কালারটা ভালো লাগে তাই দিয়ে দিচ্ছি। জর্দা কালার এটা, আপনারা ফুড কালারও দিতে পারেন। বিট লবণ, এখানে পানি ঢালবো। আগে কাপে গুলিয়ে নেব যাতে বালিটা নিচে পড়ে যায়। দিয়ে দিল। এগুলো ভালো করে মিশিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে। দেখেন কেমন। এখন কালো জিরা দিচ্ছি কিছুটা পরিমাণ। পাঁপড়ের জন্য কালারটা আসলে হলুদ দেখা গেলেই ভালো লাগে। তো অল্প অল্প করে গোলাবো, একসঙ্গে বেশি পানি দেওয়া যাবে না। ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এখানে বিট লবণ গোলানো যেই পানিটা নিচে বালু জমে আছে, ধীরে ধীরে পানি মিক্স করতে হবে। একসঙ্গে সব দেওয়া যাবে না। এই তো দেখতেছেন, লাগলে পরে আরও দিতে পারবেন। এখন এইভাবে রাখতে হবে, কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টার মতো বা আধা ঘন্টার মতো। এভাবে ভালো করে একটু ফিটে নিচ্ছে। সব উপকরণগুলো যেন একসঙ্গে মিশে যায়। আপনারা ডাল ঘুটনি দিয়ে এভাবে ভালো করে ঘুটে নেবেন। আর থিকনেসটা কীরকম হবে দেখতেই পাচ্ছেন, এমন পাতলা হবে, বেশি ঘন না।
আবার এর চেয়ে বেশি পাতলা না। 30 মিনিট রেস্টে রাখতে হবে। এখন একটি পাত্রে পানি বসিয়েছি, গরম করে নেওয়া হয়েছে। প্রথমে একটা ভেজে উঠেছি, সেটা বানাইছি, ভাপ দিয়ে উঠাইছি, এটা দেখাচ্ছি কেমন উঠাতে হবে। প্লেটে হালকা একটু সরিষার তেল ভরাই নেবেন, তাহলে ভালো করে উঠে যাবে। প্রতিটা পাঁপড় এমন করে প্লেটে দিয়ে স্টেমে বসাই দিতে হবে। তারপরে এগুলাকে রোদ্রে দিলেই শক্ত হয়ে যাবে। পরে গরম তেলে টেনে টেনে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন ভাপ দিয়ে উঠানো হলো, এইভাবে করে বসাতে হয়। আমি প্রতিটা পাপড় এভাবে বানিয়ে নিচ্ছি। বেশি সময় লাগে না, একটা নামানোর পর একটু ঠান্ডা করে উঠাইতে হয়। আপনাদের কাছে আমার পাপড় বানানোর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চটপটে পাপড় বানানো হয়ে গেছে। আমি এখানে ফ্যানের বাতাসে দেখেন রেখে দিছি, তাতে অনেকটা শুকিয়ে আসছে। এটা রোদে দিলে আরও মচমচা হয়ে যাবে, তখন আপনারা তেলের মধ্যে ভেজে ভেজে খেতে পারবেন। এতগুলা হয়েছে, মাশাআল্লাহ অনেকগুলা পাপড় হয়েছে 1 কেজি ময়দাতে। আমার বানাতে বানাতে রাত হয়ে গেছে, তাই ঘরেই শুকানোর জন্য মিলাই দিছি। সকালে উঠে রোদ্রে দিয়ে দিচ্ছিলাম, এরকম শুকায় গেছে। এখন ভাজবো এগুলো, আপনাদেরকে ভেজে দেখাচ্ছি কেমন হয়। খেতে অনেক মজাদার, ব্যাপারটা টেস্ট অনেক ভালো হয়েছিল, সম্পূর্ণ দোকানের মতো হয়েছে। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, টেনে 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 পাঁপড়টাকে টান দিয়ে দিয়ে এরকম করে ভাজতে হবে। চেপে চেপে এক সাইডে একটু চাপ দিয়ে ধরতে হবে, আর এক সাইড দিয়ে টান দিতে হবে, তাহলেই সম্পূর্ণ খুলে যাবে, পাঁপড়টা বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি করতেছি, একটু কষ্ট, কিন্তু বুঝভাবে করতে পারলে জিনিসটা খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আমাদের পাপড় বানানো হয়ে গেছে। এখন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।